আচ্ছা, সৌন্দর্যই কি সকল সফলতার জন্য দায়ী? সৌন্দর্য ছাড়া কি কখনোই সফলতা পাওয়া যায় না? এমন অনেক প্রশ্ন আমাদের মনের মাঝে সব সময় থাকে। তো এই প্রশ্নগুলোর উত্তরই অসাধারণভাবে দেয়া হয়েছে আজকের এই গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের দ্য রাস্টি বাকেট নামের একটা ব্যান্ড দল দেখানো হয়, যেখানে থ্যালমা নামের একটা বেটে ঘোড়া ছিল লিড সিঙ্গার, ওরিস নামের একটা গাধা ছিল গিটারিস্ট, আর জনি নামের একটা ভেড়া ছিল ড্রামার। তারা সেদিন অসাধারণ গান গাচ্ছিল, যার কারণে সামনে থাকা মানুষেরা রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে তারা আসলে নিজেদের গোয়াল ঘরের ভেতরে অডিশনের জন্য প্রস্তুত হচ্ছিল। তাদের সামনে কেউ ছিল না। তো যাই হোক, এখন পরদিন সকালের ঘটনা দেখানো হয়, যেখানে থ্যালমা নিজের ফার্মের ভেতরে কাজ করার জন্য যাচ্ছিল। আর তখনই তার সাথে তার বন্ধু অরিসের দেখা হয়ে যায়। অরিস তাকে খুব ভালোভাবে বোঝায় যে কয়েকদিন পরেই তাদের অডিশন শুরু হতে যাচ্ছে। থ্যালমা মানসিকভাবে প্রস্তুত আছে তো? থ্যালমা বলে যে হ্যাঁ, এবার আমরা আমাদের সেরা পারফরমেন্সটা দেখাবো। এইসব কথাবার্তা শেষ করে তারা দুজনে ঠেলাগাড়ি নিজেদের কাঁধে করে নিয়ে যখন কাজে যাচ্ছিল, তখনই টিভিতে একটা শো প্রচারিত হয়, যেখানে মাথার উপরে শিংওয়ালা একটা তিমি মাছ সবার সামনে নেচে গিয়ে একটা পারফর্ম করছিল। এই তিমি মাছটাই ছিল এই সময়ের সব থেকে বড় সেলিব্রিটি। থ্যালমা সব সময়ই এই মাছটার মতো ফেমাস, সুন্দর আর সুপারস্টার হতে চায়। তো যাই হোক, এইসব দেখা শেষ করে তারা দুজন এই ফার্মের যত গোবর আবর্জনা ছিল সবগুলো নিয়ে ফেলে দিতে যাচ্ছিল। আর তখনই পাশের ফার্ম থেকে আরো 3টে সুন্দর সুন্দর ঘোড়া এসে থ্যালমাকে বলতে থাকে যে কি ব্যাপার থ্যালমা, শুনলাম তুমিও নাকি এবার ট্যালেন্ট শোতে গান গাইতে চাও। তোমার মতো একটা বেটে অসুন্দর ঘোড়ার গান কে বা শুনতে চাইবে? তার থেকে আমাদেরকে দেখো, আমরা কত সুন্দর, আমরা নাচতে পারি, আমাদের একটা সুন্দর টিম রয়েছে। তুমি দেখে নিও, এবারের ট্যালেন্ট শোতে আমরাই জিতব। তো যথারীতি পরদিন সেই ট্যালেন্ট শো এর শুরুতেই ঘোড়া 3টে এসে তাদের পারফর্ম শুরু করে দেয়। আর অসাধারণ পারফরমেন্স দিয়ে তারা সকলে মিলে বিচারকদের কাছ থেকে অনেক নাম্বার বাগিয়ে নেয়। এটা শেষ হবার পরে স্টেজে পারফর্ম করতে চলে আসে থ্যালমা এবং তার ব্যান্ড। কিন্তু অদ্ভুতভাবে থ্যালমা স্টেজে ওঠার সাথে সাথে তাকে বিচারকেরা নেমে যেতে বলে। তারা বলে যে দেখো, আমরা এমন কাউকে চাই যাদেরকে দেখলেই দর্শক পাগল হয়ে যাবে। তোমার মধ্যে ওরকম কোনো স্পেশালিটি নেই। এই কথা শুনে থ্যালমা রেগে মেগে বলে যে আপনারা আমার ট্যালেন্ট না দেখে আমাকে কিভাবে বিচার করতে পারেন? এই কথা বলতে বলতে সে বেশ কয়েকটা বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে গিয়ে তার ব্যান্ড দলের সকল ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট করে ফেলে, যার ফলে মুহূর্তের মধ্যে থ্যালমা অনলাইন মিম ম্যাটেরিয়াল হিসেবে ভাইরাল। বাড়িতে এসে থ্যালমা এই ব্যাপার নিয়ে প্রচণ্ড মন খারাপ করে বসে থাকে, কিন্তু তখনই তার বন্ধু অরিস এসে তার মন ভালো করার অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। তবে এখানে তারা দুজন গল্প করতে করতে থ্যালমা একটা ইউনিকর্নের খেলনা দেখতে পায়। সে মনে মনে আফসোস করতে থাকে যে সে কেন সুন্দর নয়। সে যদি একটা ইউনিকর্ন হতো তাহলে হয়তো এই দেশের সব থেকে বড় সেলিব্রিটি হতে পারত। এইসব কিছু ভেবে মন খারাপ করে সেদিনের মতো থ্যালমা ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে রীতিমতো সে তার ময়লা আবর্জনা ফেলার কাজগুলো চালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার সামনে একটা পচা গাজর পড়ে থাকতে দেখে থ্যালমা। আর তখনই তার মনের ভেতরে ইউনিকর্ন হবার ইচ্ছেটা আবারও জাগ্রত হয়। সামান্য একটু কাদার মাধ্যমে থ্যালমা সেই গাজরটা নিজের কপালে লাগিয়ে নিয়ে নিজেকে ইউনিকর্নের মতো ভাবতে থাকে। আর তখনই সেখানে তার বন্ধু অরিস চলে আসে, আর সে বলতে থাকে যে তোমাকে দেখে তো মনে হচ্ছে যে একটা গাজরের পেছনে একটা বেটে ঘোড়া গজিয়ে গেছে। এই সব গল্প করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকা একটা ট্রাক ড্রাইভার অন্যমনস্ক হয়ে তার ট্রাকের ভেতরে থাকা সকল রঙগুলো থ্যালমার উপরে ফেলে দেয়। আর সেই গোলাপি রঙগুলোর কারণে থ্যালমা মুহূর্তের মধ্যেই একটা সুন্দর ইউনিকর্নের মতো দেখতে হয়ে যায়। থ্যালমা প্রচণ্ড খুশিতে তার বন্ধুকে নিজের কয়েকটা ছবি তুলতে বলে, কিন্তু ওরিস যখন থ্যালমার ছবি তুলছিল তখনই পেছন থেকে বেশ কয়েকটা লোক থ্যালমাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। সেখানে থাকা একটা বাচ্চা থ্যালমাকে সত্যিকারের ইউনিকর্ন মনে করে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। তারা একসাথে বেশ কয়েকটা ছবি তুলে নেয় এবং সাথে সাথে অনলাইনে পোস্টও করে দেয়।
এদের মাঝে এক একজন থেলমাকে এক এক রকম প্রশ্ন করতে থাকে। আর তার মধ্যে একটা বাচ্চা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি সত্যি একটা ইউনিকর্ন? থেলমা অনেক ভেবেচিন্তে সকলের মন রাখার জন্য উত্তর দেয় যে হ্যাঁ, আমি সত্যিকারের একটা ইউনিকর্ন। আর এই কথা শুনে সবাই বলতে থাকে যে ইউনিকর্নেরা তো অনেক ম্যাজিক দেখাতে পারে, তুমি আমাদেরকে কি ম্যাজিক দেখাবে? থেলমা বলে যে জাদু দেখানো ইউনিকর্নগুলোকে ড্রাগন খেয়ে ফেলেছে, তবে আমি তোমাদের একটা গান শোনাতে পারি। যে কথা শোনার সাথে সাথে উপস্থিত লোকজনেরা প্রচণ্ড খুশি হয়ে যায়। আর যথারীতি থেলমা তার ব্যান্ডের সাথে সেখানে একটা অসাধারণ পারফরমেন্স ডেলিভারি করে। থেলমার গান রীতিমতো অনেক সুন্দর হয়েছিল, আর সে ইউনিকর্ন হবার কারণে সেখানে থাকা লোকজনেরা এই গানটা অনেক বেশি পছন্দ করেছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী এই গান ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, থেলমার গান শুনে প্যাগি নামের একজন অন্ধ মিউজিক প্রডিউসার অনেক অবাক হয়ে যায়। সে এখন থেলমার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, আর এদিকে থেলমা নিজের এই হঠাৎ পাওয়া ফেমটাকে অনেক উপভোগ করছিল। যদিও তার বন্ধু অরিস তাকে বুঝাতে থাকে যে দেখো, এভাবে নকল পরিচয় দিয়ে আর কতদিনই বা তুমি চলতে পারবে, তুমি কিন্তু ইউনিকর্ন হবার আগেও অনেক স্পেশাল ছিলে। কিন্তু থেলমা বলে যে স্পেশাল থেকে আমার কী লাভ হয়েছে বলো, আমাকে তো কেউ কখনো পছন্দ করেনি, আমি এখনই অনেক ভালো আছি। তো যাই হোক, এরপর আমাদের নিকি নামের সেই তিমি মাছটাকে দেখানো হয় যে কিনা নিজের পারফরমেন্সের আগে নিজেকে শেষবারের মতো তৈরি করে নিচ্ছিল। নিকি নিজের কাজ নিয়ে অনেক অহংকারী ছিল। সে মনে করত যে সে সব সময়ের জন্য এক নম্বরে থাকার জন্যই জন্ম নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রথমবারের মতো থেলমার সেই গানটা ট্রেন্ডিংয়ের নাম্বার 1-এ চলে এসেছিল। তাই সাথে সাথে নিকি তার ম্যানেজার ভিক্টরকে ডেকে পাঠায়, আর ভিক্টর অনেক ভেবেচিন্তে নিকিকে বলে যে দেখো নিকি, আমি পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে তোমার গ্ল্যামার দিনকে দিন কমে আসছে। এখন এইসব গান বাজনা ছেড়ে তুমি যদি স্পেশাল কিছু করতে না পারো, তাহলে হয়তো তোমার ক্যারিয়ার আজীবনের জন্য শেষ হয়ে যাবে। নিকি চিৎকার করে বলে যে তুমি আমার ম্যানেজার, তুমি সিদ্ধান্ত নাও তুমি পরবর্তীতে কি করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা থেলমা এবং অরিস দুজনে একটা বোর্ড গেম খেলছিল, কিন্তু খেলতে খেলতে তারা খেয়াল করে যে তাদের গোয়ালের ভেতর থেকে গিটার বাজানোর শব্দ আসছে। তারা দুজনেই দ্রুত গোয়ালের ভেতরে গেলে দেখতে পায় যে সেখানে সেই লেজেন্ডারি মিউজিক প্রডিউসার প্যাগি এসে জনির সাথে গিটার বাজাচ্ছিল। এখানে প্যাগিকে দেখে থেলমা প্রচণ্ড খুশি হয়ে যায়, এমনকি জনি নিজেও প্রচণ্ড খুশি ছিল, কারণ সে লেজেন্ডারি একজন মিউজিক প্রডিউসারের সাথে ড্রাম বাজাতে পেরেছে। তো যাই হোক, প্যাগি থেলমাকে বলে যে তুমি কিন্তু অনেক সুন্দর গাইতে পারো, আমি চাই তোমার একটা অ্যালবাম তৈরি করতে, তুমি কি আমার সাথে গান গাইবে? এই কথা শুনে থেলমা প্রচণ্ড খুশি হয়ে যায়, আর সে সাথে সাথে রাজি হয়ে যায়। আর পরদিন সকালেই তারা সবাই এগিয়ে যায় প্যাগির স্টুডিওর দিকে। আর এখানে প্যাগি থেলমাকে শুধু একটাই কথা বলে যে দেখো, যাই হয়ে যাক না কেন, তুমি নিজের মন দিয়ে তোমার গানটা গাইবে, তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এইসব কথা শেষ করে তারা সবাই নিজেদের প্রথম গান রেকর্ড করতে শুরু করে দেয়। থেলমা খুব সুন্দরভাবে গান গাইতে থাকে, কিন্তু গানের কিছু অংশ রেকর্ড হবার পরে হঠাৎ করেই প্যাগির কাছে সেই ম্যানেজার ভিক্টর ফোন করে। আসলে ভিক্টর ততদিনে থেলমার ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন পেয়ে গিয়েছিল। আর এখন ভিক্টর প্যাগিকে বলে যে আমি তোমার ইউনিকর্ন থেলমার জন্য একটা অফার এনেছি, আমি জানি তুমি এটা রিজেক্ট করতে পারবে না, আমি চাই তোমার ইউনিকর্নকে দিয়ে আগামীকালের টিভি প্রোগ্রামের ওপেনিং পারফরমেন্সটা করাতে। কিন্তু প্যাগি আসলে জানতো যে ভিক্টর কোনো ভালো মানুষ নয়, সে নিজের স্বার্থের জন্য সব কিছু করে। তাই সে থেলমাকে এই কাজটা করতে দিতে না চাইলেও একবার তাকে জিজ্ঞাসা করে যে থেলমা টিভিতে ওপেনিং পারফরমেন্স করতে চায় কি না। থেলমা কোনো কিছু না বুঝে প্রচণ্ড খুশিতে রাজি হয়ে যায়। তাই যথারীতি পরদিন থেলমা এবং তার দলবলকে নেবার জন্য ভিক্টর একটা প্রাইভেট অ্যারোপ্লেন নিয়ে তাদের সাথে দেখা করতে চলে আসে। প্যাগি ভিক্টরকে থেলমার সাথে বেশি কানেক্টেড না করার চেষ্টা করছিল। সে শুধুমাত্র পারফরমেন্সটা শেষ করে থেলমাকে নিয়ে আবার চলে আসার সিদ্ধান্ত নেয়। তো যথারীতি তারা এখন দুটো আলাদা আলাদা গাড়িতে করে টেলিভিশন ইউনিটে যাবার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু পথিমধ্যে ভিক্টর একটা মিসাইলের মাধ্যমে পেছনে থাকা গাড়িটাকে উড়িয়ে দেয়।
গাড়ির ভেতর থেকে বেরিয়েই প্যাগি বুঝতে পারে যে ভিক্টর এখন হয়তো থ্যালমার পুরো ক্যারিয়ারটাই নষ্ট করে ফেলবে। তো যাই হোক, এদিকে থ্যালমা টেলিভিশন অফিসে এসে সবার আগে নিকির সাথে দেখা করতে চলে যায়, কারণ সে এই তিমি মাছটার অনেক বড় ভক্ত ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই নিকি তার সবথেকে শক্ত প্রতিদ্বন্দ্বীকে ভালোভাবে গ্রহণই করছিল না। আর এখন এইসব কিছু ভুলে ভিক্টর স্টেজে সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে পরবর্তী পারফর্ম করতে চলেছে থ্যালমা। কিন্তু থ্যালমা দেখতে পায় যে তার ব্যান্ডের বন্ধুরা এখনও টেলিভিশন অফিসে এসে পৌঁছায়নি। থ্যালমা তার বন্ধুদেরকে ছাড়া পারফর্ম করতে একদমই রাজি হচ্ছিল না। কিন্তু ভিক্টর অভিনয় করে তাকে বলে যে আমার মনে হয় তোমার বন্ধুরা পালিয়ে গেছে। তুমি ভেবে দেখো, সারা জীবন এমন একটা সুযোগের আশায় তুমি বসেছিলে, এখন কি শুধুমাত্র বন্ধুদের জন্য এই সুযোগটা নষ্ট করতে চাও? থ্যালমা বুঝতে পারছিল না তার কি করা উচিত, কিন্তু তবুও সে উপস্থিত জনগণের মনোরঞ্জন করার জন্য একটা অসাধারণ গান গাইতে থাকে। যেই গান শুনে ভিক্টর বুঝে যায় যে থ্যালমাই হলো পরবর্তী মেগাস্টার। তাই সে সাথে সাথে নিকির সাথে দেখা করে এবং তার সাথে সকল কন্ট্রাক্ট বাতিল করে এরপর ভিক্টর বিভিন্নভাবে থ্যালমাকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলে। কিন্তু অপরদিকে ওরিস এবং জনি দুজনেই দৌড়ে সেই টেলিভিশন অফিসের সামনে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে থ্যালমা তাদেরকে ছাড়াই গান গাওয়া শুরু করে দিয়েছিল। তাই তারা প্রচণ্ড মন খারাপ করে। তো যাই হোক, থ্যালমার গান শেষ হবার আগে সেখানে রেগে মেগে নিকি চলে আসে, আর সে নিজের মতো নেচে গিয়ে উপস্থিত লোকজনদের মনোরঞ্জন করার চেষ্টা করতে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে লোকজনেরা ততক্ষণে থ্যালমার গান শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই তারা এখন আর কেউ নিকিকে দেখতে চায় না। এদিকে থ্যালমাকে একা একটা ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভিক্টর তাকে বলতে থাকে যে দেখো, তুমি যদি আরও বেশি সফল হতে চাও তাহলে তুমি আমাকে নিজের ম্যানেজার হিসেবে রেখে দাও, আমি তোমাকে আমেরিকাস গট ট্যালেন্টে পারফর্ম করার সুযোগ করে দেব। থ্যালমা বলে যে সবই ঠিক আছে, কিন্তু আমি আমার ব্যান্ডকেও আমার সাথে নিতে চাই। ভিক্টর বলে যে কোনো সমস্যা নেই, অবশ্যই নেবে। এই কথা শুনে থ্যালমা রাজি হয়ে ভিক্টরকে নিজের ম্যানেজার এবং সকল আর্নিংয়ের অর্ধেক টাকা দিয়ে দিতে সক্ষম হয়। এরপর অনুষ্ঠান শেষে রেড কার্পেটে যখন ফটোশ্যুট হচ্ছিল, তখনই ওরিস সেখানে এসে থ্যালমাকে বলতে থাকে যে তুমি আমাদেরকে ছাড়া কিভাবে গান গাইতে পারলে? থ্যালমা বলে যে আমি কি করব, তোমরাই তো আমাকে ছেড়ে পালিয়ে গেছো। ওরিস বলে যে না, আমরা পালাইনি, আমাদের গাড়িতে কেউ মিসাইল দিয়ে আঘাত করে সেটাকে নষ্ট করে দিয়েছিল। এসব কথা শুনে থ্যালমা বলে যে দেখো, আজগুবি কথা বন্ধ করো, এখন তাড়াতাড়ি চলে আসো, আমাদের পরবর্তী শো করতে হবে। আজ থেকে আমার সত্যিকারের স্বপ্ন পূরণের যাত্রা শুরু। এটা শুনে ওরিস বলে যে এটাই যদি তোমার সত্যিকারের স্বপ্ন হয় তাহলে তুমি মিথ্যা পরিচয় দিয়ে কেন এটাকে হাসিল করতে চাও? এই কথা শুনে থ্যালমা প্রচণ্ড মন খারাপ করে। এটা বলে থ্যালমা একা একাই ভিক্টরের সাথে চলে যায়। এদিকে টেলিভিশনে ততক্ষণে নিউজ হয়ে গিয়েছিল যে থ্যালমাকে মারার জন্য সেই তিমি মাছ স্টেজের উপরে হামলা করে দিয়েছে, যার ফলে নিকির ইমেজ আরও বেশি খারাপ হয়ে যায়। এইসব কিছু দেখে নিকি তার সেক্রেটারি লায়লাকে বলে যে তুমি যেভাবেই পারো থ্যালমার কোনো বাজে অভ্যাস খুঁজে বের করো। সবারই কোনো না কোনো গোপন সিক্রেট থাকে যেটা বের করে ভাইরাল করে দিলেই তার ক্যারিয়ার শেষ। এই কথা শুনে লায়লা উঠে পড়ে লাগে থ্যালমার গোপন খবর খুঁজে বের করার জন্য। আর এদিকে থ্যালমা ভিক্টরের সাথে একটা 5 স্টার হোটেলে এসে যখন গল্প করছিল, তখনই সে সাহস করে ভিক্টরকে বলে দেয় যে দেখো ভিক্টর, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমি কোনো ইউনিকর্ন নই, আমি তো ব্যাস একটা রং করা বেটে ঘোড়া। কিন্তু অদ্ভুতভাবে ভিক্টর এসব কথা একদমই কানে তুলে নেয় না। সে বলে যে আমার তাতে কিচ্ছু যায় আসে না, যদি সাকসেস হতে চাও তাহলে মাঝে মাঝে কিছু মিথ্যে কথা বলতেই হয়। যেমন আমাকে দেখো, আমি আমার এই নকল দাঁত লাগিয়েছি শুধুমাত্র নিজেকে সবার থেকে ইউনিক দেখানোর জন্য। তো তুমি নিজের ব্যাপারে এইসব চিন্তা বাদ দাও, তুমি আসল নাকি নকল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে সফলতার 3টে সিক্রেট বলে দিচ্ছি। আসলে তোমাকে সফল হতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের স্টাইল, লুকস সব কিছুই আগের থেকে পরিবর্তন করে মানুষের চোখে যতটা সুন্দরভাবে নিজেকে তুলে ধরতে পারবে ততই বেশি সফল হবে তুমি। আর দ্বিতীয় ধাপে তোমার শরীরকে গড়ে তুলতে হবে সুবাসিত।
পারফিউম দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রাখতে হবে যেন মানুষ তোমার পাশ দিয়ে গেলেও তোমার প্রেমে পড়ে যায়। আমি নিজেও ছোটবেলায় তোমার মতোই ছিলাম, আমাকে কেউ দাম দিত না। কিন্তু তারপর আমি যখন নিজেকে পরিবর্তন করে মানুষের সামনে হাজির হয়েছি, তারপর থেকে আমি ফেমাস হয়েছি। আর ফেমাস হওয়ার তৃতীয় উপায় হচ্ছে কোলাবোরেশন করা। তুমি নিজে একজন সেলিব্রিটি সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি আরেকজন সেলিব্রিটির সাথে কোলাবোরেশন করো তাহলে সেটা আরও বেশি ভাইরাল হবে। আর তোমার জন্য আমি ড্যানি নামের আরেকটা সেলিব্রিটি ঘোড়াকে খুঁজে বের করেছি, যে কিনা গত কয়েক মাস আগে বমি করে ভাইরাল হয়ে গিয়েছিল। এখন তোমার কাজ হচ্ছে ড্যানির সাথে নিজের বন্ধুত্ব তৈরি করা, যাতে সবাই তোমাদেরকে লাভ বার্ডস মনে করে ভাইরাল করে দেয়। থ্যালমা প্রথম কোনো নকল বন্ধু বানাতেই চাচ্ছিল না, কিন্তু ফেমের লোভে পড়ে থ্যালমা ড্যানির সাথে গিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসে। আর স্বাভাবিকভাবে ড্যানি সেখানে নিজের বমি করার ট্যালেন্ট দেখিয়ে আবারও জনগণের সামনে নিজেদের উপস্থাপন করে, যার ফলে পাবলিক তাদেরকে নতুন লাভ বার্ডস মনে করে ভাইরাল করে দেয়। এদিকে ওরিস যখন মনে মনে ভাবছিল যে থ্যালমা হয়তো নিজের ভুল বুঝে তার কাছে ফিরে আসবে, কিন্তু তখনই জনি এসে ওরিসকে দেখায় যে ভাই তুই মন খারাপ করিস না, দেখ থ্যালমা আমাদেরকে ছেড়ে নিজের নতুন একটা ব্যান্ড পার্টনার খুঁজে নিয়েছে। এটা দেখে ওরিস প্রচণ্ড মন খারাপ করে। আর এদিকে থ্যালমা এবং ড্যানিকে সাথে করে নিয়ে ভিক্টর নিজের অফিস রুমে চলে আসে। ভিক্টরের এই অফিস রুমে অটো টিউনের মাধ্যমে গান গাওয়া থেকে শুরু করে গানের লিরিক্স লেখার জন্য একটা এআই মেশিনও ছিল, যে মেশিনটাকে শুধুমাত্র গানের সাবজেক্ট বলে দিলেই মেশিনটা একটা গান তৈরি করে দিতে পারত। এই কথা শুনে থ্যালমা সাথে সাথে নিজের খাতা কলম বের করে ভিক্টরকে বলে যে আমার কাছে অনেকগুলো গানের আইডিয়া রয়েছে, শুধুমাত্র কিছু লিরিক্স দরকার, তুমি তোমার মেশিনের মাধ্যমে আমার লিরিক্সগুলো তৈরি করে দিতে পারবে। কিন্তু ভিক্টর বলে যে আমাদের এইসব কিছুর কোনো দরকার নেই, অ্যালগোরিদম আমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটাই করতে হবে। তো এখানে ড্যানি ভিক্টরকে বলে যে বমি করা নিয়ে একটা গান লিখলে কেমন হয়। ভিক্টরের কাছে ড্যানির এই আইডিয়া অনেক ভালো লাগে, তাই সাথে সাথে মেশিনটার মাধ্যমে তারা এই বমি করা সাবজেক্টের উপরে একটা গান তৈরি করে ফেলে। আর কিছুদিনের মধ্যেই তারা লাখ লাখ টাকা খরচ করে একটা অসাধারণ সুন্দর মিউজিক ভিডিও তৈরি করে ফেলে, কিন্তু সেই গানের ভিডিওর গানগুলো ছিল খুবই বাজে। আর থ্যালমার মুখে এমন আজে বাজে গান শুনে তার আসল বন্ধুরাও প্রচণ্ড মন খারাপ করেছিল। শুধু তাই নয়, ব্যাগি নামের সেই মিউজিক প্রডিউসার নিজেও বলতে থাকে যে থ্যালমা নিজ হাতে নিজের গানের ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশে যেমনটা হয় যে হিরো আলম আর মাহফুজুর রহমানের গান যে কোনো ভালো শিল্পীর থেকেও কিন্তু বেশি ভাইরাল হয়, ঠিক তেমনি থ্যালমা এবং ড্যানির গানটাও প্রচণ্ড ভাইরাল হয়ে ট্রেন্ডিংয়ের নাম্বার 1-এ চলে আসে। এই সব কিছু দেখে নিকি প্রচণ্ড রেগে যায় থ্যালমার উপরে। সে এখন থ্যালমাকে ধ্বংস করার জন্য তার সেক্রেটারির মাধ্যমে বেশ কয়েকজন লোক লাগিয়ে দেয় থ্যালমার কোনো গোপন তথ্য খুঁজে বের করার জন্য। এদিকে থ্যালমা এবং ড্যানি যখন একটা সংবাদ সম্মেলন করতে গিয়েছিল তখনই হাজার হাজার মানুষ এসেছিল তাদের অটোগ্রাফ নেবার জন্য। তারা দুজন থ্যালমাকে বলে যে তুই তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস, এখন হয়তো আমাদেরকে ভুলেই গেছিস। আর হ্যাঁ, আমরা আমাদের ব্যান্ডের জন্য নতুন একটা সিঙ্গার পেয়েছি, ওকেও এনেছি তোর সাথে দেখা করার জন্য। তো এখানে তারা একটা ছাগলকে নিজেদের গ্রুপের সিঙ্গার বানিয়েছিল, যে ছাগলটা আবার থ্যালমার অনেক বড় ভক্ত ছিল। তো যাই হোক, এইসব কথাবার্তা শেষ করে তারা যখন চলে যাচ্ছিল তখন থ্যালমা মনের অজান্তে অনেক কষ্ট পেতে থাকে, কারণ সে নিজের প্রিয় বন্ধুদের মাঝে না থাকতে পারার জন্য আসলে সবসময় কষ্ট পেত। তো ভালোভাবে কষ্টটা অনুভব করার আগে ভিক্টর সেখানে এসে ড্যানি এবং থ্যালমার একটা লাইভ পারফরমেন্স সবাইকে দেখাতে চায়। আর এই পারফরমেন্সের মধ্যে নিকির ঠিক করে দেয়া সেই গুন্ডা বাহিনীরা এলোপাথারিভাবে থ্যালমার উপরে ডিম ছুঁড়তে থাকে। আর এসব ছোটাছুটির মধ্যে সেক্রেটারি যখন থ্যালমার ছবি তুলছিল তখনই সে দেখতে পায় যে থ্যালমার কপারের সেই শিংটা ভেঙে গেছে। অর্থাৎ তারা থ্যালমার সব থেকে দুর্বল জায়গাটা খুঁজে পেয়ে গেছে। এদিকে থ্যালমা নিজের সাথে ঘটে যাওয়া এইসব ঘটনাগুলো দেখে বুঝতে পারে যে তার আগের জীবনই বেশি সুখের ছিল। সে তার বন্ধুদের সাথে সুন্দর ছবিগুলো দেখে প্রচণ্ড মন খারাপ করে ফেলে। ওদিকে ওরিস নিজেও লায়লার সাথে স্মৃতিচারণ করতে করতে প্রচণ্ড মন মরা হয়ে যায়। তো যাই হোক, লায়লা এখন সিদ্ধান্ত নেয় যে সে ওরিসকে একটা ফোন করবে, কিন্তু তখনই ভিক্টর তাকে ফোন করে।
ভিক্টর তাকে জানায় যে আগামী সপ্তাহে আমেরিকাস গট ট্যালেন্টে তার পারফর্ম করার সকল ব্যবস্থা করে ফেলেছে সে। কিন্তু নিজের এত বড় ইচ্ছে পূরণ হবার পরেও থ্যালমা ঠিকমতো খুশি হতে পারছিল না। তো যাই হোক, এখন এক সপ্তাহ পরে ঘটনা দেখানো হয় যেখানে ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করার জন্য নিকি, থ্যালমা, ড্যানি সবাই চলে এসেছিল। কিন্তু থ্যালমার পারফরমেন্স শুরু হবার আগে ভিক্টর খেয়াল করে যে থ্যালমার নাক থেকে খানিকটা রং উঠে গেছে, তাই সে দ্রুত তাকে মেকআপ করে আসতে বলে। তো এখন থ্যালমা বাথরুমে গিয়ে নিজের মেকআপ ঠিক করছিল, আর তখনই সেখানে সেক্রেটারি লায়লা চলে আসে। সে থ্যালমাকে বলে দেয় যে আমি জানি তুমি কোনো ইউনিকর্ন নও, তোমার মাথার ওই শিংটা সেদিন পারফর্ম করার সময় ভেঙে গিয়েছিল। আমি এখন এই সব কিছু মানুষের সামনে ভাইরাল করে দেব। থ্যালমা অসহায়ের মতো বলে যে তুমি এইসব কিছু কেন করছো? সেক্রেটারি বলে যে কারণ আমি নিকিকে আবারও নাম্বার 1-এ দেখতে চাই। এটা বলে সে থ্যালমার গায়ের উপরে পানি ঢেলে দেওয়ার সাথে সাথে তার সকল রং গলে যায়। আর এসব কিছু সেক্রেটারি নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। লায়লা থ্যালমাকে বলতে থাকে যে আমি এখন এই সব কিছু অনলাইনে পোস্ট করে দেব, সবাই তোমাকে ঘৃণা করবে। কিন্তু থ্যালমা লায়লাকে অনুরোধ করে যে দেখো প্লিজ তুমি এমনটা করো না, আমি আর কোনো দিনই গান গাইব না, আমি চিরদিনের মতো এইসব কিছু ছেড়ে চলে যাব। থ্যালমার এই কথা শুনে লায়লা রাজি হয়ে যায় আর তাকে যেতে দেয়। এখন লায়লা মন খারাপ করে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই সে বুঝতে পারে যে তার গায়ের রং ছাড়া আসলে তাকে কেউ চিনতেও পারছে না। থ্যালমা প্রচণ্ড হতাশ হয়ে যায়, কারণ এতদিনেও তার ট্যালেন্টের কদর কেউ করেনি। সে বাইরে বেরিয়ে নিজের গান লেখার খাতাটা ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়। আর ততক্ষণে ভিক্টর থ্যালমাকে খুঁজতে খুঁজতে এটা ভাইরাল করে দিয়েছিল যে থ্যালমা হারিয়ে গেছে। যেই কথা শুনে তার বন্ধু ওরিসও তাকে খুঁজতে চলে আসে, আর সে ডাস্টবিনের ভেতরে থ্যালমার ফেলে দেয়া সেই গানের বইটা খুঁজে পায়। কিন্তু তখনও থ্যালমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের পুলিশ, সাধারণ মানুষ সবাই মিলে থ্যালমাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু থ্যালমা মন খারাপ করে হাঁটতে হাঁটতে অবশেষে তার বন্ধু ওরিসের কাছে ফিরে চলে আসে। আর তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর থ্যালমা তার বন্ধুর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু এখানে থ্যালমা সিদ্ধান্ত নেয় যে সে এখন নিজের পরিচয় সবাইকে জানাবে। সে বিশ্বাস করে যে সবার জানা উচিত যে ইউনিকর্নটা আসলে কে ছিল। তারা সবাই সেই ট্যালেন্ট শো এর অনুষ্ঠানে গিয়ে নিজের ব্যাপারটা সবাইকে জানাতে চাচ্ছিল, কিন্তু তখনই থ্যালমাকে নেবার জন্য সেখানে প্যাগি আর তার বন্ধু জনি চলে এসেছিল। তারা এতদিন পরে থ্যালমাকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তারা এখনই বেরিয়ে পড়ে সেই ট্যালেন্ট শো এর উদ্দেশ্যে। এদিকে নিকির সেক্রেটারি আরও বেশ কয়েকজন লোক লাগিয়ে দেয় যে অনুষ্ঠানের চারিদিকে তোমরা নজরদারি করো, আশেপাশে কোথাও থ্যালমার মতো কাউকে দেখা মাত্রই থ্যালমার ভিডিওটা ভাইরাল করে দিতে হবে। তো যাই হোক, এদিকে থ্যালমা তার বন্ধুদেরকে নিয়ে কোনো রকমের সিকিউরিটি গার্ডদেরকে ফাঁকি দিয়ে স্টুডিওর ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই তাদেরকে লায়লার লাগিয়ে দেওয়া সেই গুন্ডারা দেখে ফেলে। এটা জানতে পেরে লায়লা থ্যালমার ভিডিওটা যখনই ভাইরাল করে দিতে চাচ্ছিল তখনই সে দেখতে পায় যে তার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তারা তিনজন কোনো রকমে সেই গুন্ডাদেরকেও ফাঁকি দিয়ে স্টেজের একদম সামনে চলে যায়। কিন্তু একদম শেষ মুহূর্তে নিকি এবং তার সেক্রেটারি তাদেরকে ধরে ফেলে। নিকি বলতে থাকে যে তুই কি ভেবেছিস তুই শুধুমাত্র একটা গান গেয়ে আমার এত বছরের ক্যারিয়ার ধ্বংস করে দিবি? আমি এটা কখনো হতে দেব না, আমি তোকে ধ্বংস করে ফেলব। এটা বলে তারা যখন থ্যালমার উপরে হামলা করতে যাচ্ছিল তখনই সৌভাগ্যবশত থ্যালমা তার বন্ধুদেরকে নিয়ে স্টেজে উঠে আসতে সক্ষম হয়। কিন্তু সবাই যখন থ্যালমার জন্য অপেক্ষা করছিল তখনই থ্যালমা তার বন্ধুদেরকে রেখে কোথায় যেন চলে যায়। আর কিছুক্ষণ পরে থ্যালমা আবারও ইউনিকর্ন সেজে স্টেজে উঠে আসে। তার বন্ধুরা অবাক হয়ে গেলেও থ্যালমা স্টেজে সকলের সামনে উঠে বলে যে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কোনো দোষ নেই, আমি আসলে কোনো ইউনিকর্ন নই, আমি হলাম থ্যালমা, একটা অসুন্দর ঘোড়া যাকে কেউ পছন্দ করে না। আমি শুধুমাত্র অসুন্দর বলে কেউ আমার গানও শুনতে চায় না, আমি অসুন্দর বলে আমাকে ট্যালেন্ট শোতে নেয়াই হয়নি।
এই জন্য আমি বাধ্য হয়ে আপনাদের মধ্যে নিজের গান উপস্থাপন করার জন্য নিজেকে ইউনিকর্নের মতো সাজিয়ে সামনে এনেছিলাম। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই থ্যালমা বলে যে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আমি শেষবারের মতো আপনাদের একটা গান শোনাতে চাই। এই কথা বলে থ্যালমা নিজের লেখা একটা গান সকলের উদ্দেশ্যে মন খুলে গাইতে থাকে। উপস্থিত সকলেই মুহূর্তের মধ্যেই থ্যালমার এত সুন্দর গান মন্ত্র মুগ্ধের মতো শুনতে থাকে। সব মানুষেরা মুহূর্তের মধ্যে সেই ইউনিকর্নকে ভুলে থ্যালমাকে আবারও আপন করে নেয়। উপস্থিত সকলের ভালোবাসা পেয়ে থ্যালমাও মুগ্ধ হয়ে যায়। আর এদিকে ভিক্টর আবারও নিজের পেট চালানোর জন্য নিকির কাছে চলে আসে আর তাকে বলে যে প্লিজ আমাকে আবারও ম্যানেজার বানিয়ে নাও। কিন্তু নিকিও এবার ভিক্টরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর ফাইনালি থ্যালমা নিজের আসল পরিচয়ে যথাযোগ্য সম্মান পায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।